হচ্ছে প্রথম অধ্যায় প্যাটার্ন, ঠিক আছে। তো 1 নং সৃজনশীল প্রশ্নের উত্তর। এটা হচ্ছে ঢাকা বোর্ড 2019। ক নং প্রশ্ন বলছে 325-কে দুইটি ভিন্ন উপায়ে দুইটি বর্গের সমষ্টি রূপে প্রকাশ করো। তো এখন এখানে 325-কে আমরা কি করছি, ভাঙছি। 225-এর সাথে 100 যোগ করলে কত হয়? 325। এটা প্রথমে সমষ্টি করছি, সমষ্টি করার পরে এরপরে কি করলাম, এটাকে বর্গ করছি। তুমি দেখো এই যে 15, হ্যাঁ, এই 15-কে স্কোয়ার করো, 15 ইনভার্স 2 দাও, কত আসে দেখো। 225 হচ্ছে না। তারপর হচ্ছে 10-কে ইনভার্স করো, 10 কত হয়? 100 হয় কি না? তো এখন এই যে উত্তর হয়ে গেল, দেখছো। আবার 325-কে আবার আরেকটা ভাবে নিয়ম দেখেছি এখানে, তুমি দুইভাবে ভাঙতে পারো। তুমি ক্যালকুলেটর মারো, 289 যোগ 36, 289 যোগ 36 কত আসছে? 325। এখন 289-কে তুমি 17 ইনভার্স 2 দাও, কত আসে দাও দেখো, কত আসছে? 289। আবার 600 কত হয়? 36। অর্থাৎ এটার দুই রকমের উত্তর হইতে পারে, দুটোটাই সঠিক। কেন প্রশ্নে বলছে যে কি এটাকে প্রথমে সমষ্টি করবে, তারপর বর্গ করবে। এভাবেও হতে পারে, এভাবেও হতে পারে। তুমি দুটোটাই লিখে রাখবে, কিন্তু পরীক্ষায় তুমি লেখার সময় যে কোনো একটা নিয়ম লিখবে। দুটোটাই সঠিক, যে কোনো একটা। এখানে আমাকে দুইটা বের করতে, কয়টা বের করতে বলছে? দুইটি বের করতে বলছে, দুইটি বর্গের সমষ্টি প্রকাশ করা। যেহেতু দুইটা বলছে, দুইটা বর্গ, সেহেতু দুইটা করছি, এ হচ্ছে কথা। এরপরে বলছে প্যাটার্নটিকে একটি বীজগণিতের রাশির মাধ্যমে প্রকাশ করে 52তম পদ নির্ণয় করো। এখন পদের সূত্র কি আমরা জানি? হ্যাঁ, পদের সূত্র কি জানো? আচ্ছা দেখো, এখানে বলছে প্যাটার্নটিকে একটি বীজগণিতের রাশির মাধ্যমে প্রকাশ করে 52তম পদ কি করতে বলছে? নির্ণয় করতে বলছে। তো এখানে দেখাইছে তোমার 6 সাথে 1 যোগ করলে কত? 7। 6 দুগুণে 12, 12-এর সাথে 1 যোগ করলে কত? 13। 318, 18-এ 1 যোগ করলে কত? হ্যাঁ, 19। আবার 424, 24-এর সাথে এক যোগ করলে কত? 25। 6টা কোত্থেকে পেলাম, কে বলতে পারবে? এই যে এখানে 7 আর 13-এর মধ্যে ব্যবধান কত? 6। আবার 13 হতো 19, 19 হতো 25। প্রত্যেকবার কত কত করে ব্যবধান হচ্ছে? 6 করে। এই জন্য আমি এখানে কি করলাম, এই 6। এখন সূত্রটা কি হবে? এই যে দেখো, প্যাটার্নটির বীজগণিতের রাশি কি? 6 যোগ 1। এখানে যদি কখনো পদের সূত্র বলে, হ্যাঁ, যত ব্যবধান হবে, প্রশ্নের মধ্যে যদি 5 ব্যবধান হয় 5, 10 ব্যবধান হলে 10, তো যত ব্যবধান বলবে কি করব, অত এখানে বসাবো। এখন যেহেতু 6 ব্যবধান হচ্ছে জন্য 6 লিখলাম। এখানে যোগ 1 হবে নাকি বিয়োগ হবে, এটাও কি প্রশ্নের শর্তের উপর নির্ভর করবে। এখন যেহেতু আমি 6 ঠিক আছে, তো আমাকে মনে করে এটা বের করতে হচ্ছে, প্রথম পদ বের করতে বলছে, ঠিক আছে। এখন প্রথম পদ যেহেতু বের করতে বলতেছে, প্রথম মানে কি 1 না, মনে করলাম স্কর মানে 1 ধরলাম। 6 অক্ষে 6, 6-এর সাথে কত যোগ করলে হবে? 7, নিশ্চয়ই 1। এই জন্য আমি যোগ 1 বসেছি। বুঝতে পারছো?